রেগুলারলি আপনার ব্লাড প্রেশার চেক করতে হবে, আপনার ফিজিশিয়ান যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। মানে প্যাকেটের গায়ে লেখা থাকে দা সোডিয়াম মাত্রা কত থাকে বা কিছু, সেগুলো যেন আমরা দেখে যেন অবশ্যই খাই। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, জয়, শুভ্র আর ডাকলাম এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। বন্ধুরা, আজকে ওয়ার্ল্ড হেলথ ডে আমরা সবাই জানি, এবং এই সুবাদে আজকে মণিপাল হসপিটালস এর পক্ষ থেকে একটি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে শুধু সাংবাদিকদের হেলথ চেকআপ করা হচ্ছে। এবং এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের মধ্যে উপস্থিত মণিপাল হসপিটালস এর ডায়েটিশিয়ান ইন্দ্রাণী ঘোষ। উনি এই উদ্যোগকে সাপোর্ট করছেন। ম্যাডাম, প্রথমত সাধুবাদ জানাই, আপনি এরকম একটা উদ্যোগকে সাপোর্ট করছেন। ম্যাডাম, যেটা আমি দেখতে পেলাম যে যারা যারা এখানে চেক আপ করতে আসছে, যেসব সাংবাদিক, তাদের কারোর হাই বিপি ধরা পড়ছে, হাই ব্লাড সুগার ধরা পড়ছে, ইসিজি রিপোর্টও খুব একটা ভালো না, ঠিকঠাক না। তো এইসব সিমটমস যাদের মধ্যে রয়েছে, তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন আর কি? দেখুন, আজকে যেহেতু ওয়ার্ল্ড হেলথ ডে, সেটা আমাদের অলরেডি একটা থিম কিন্তু দেওয়াই আছে, তাই তো? সেই থিমের সাথে যদি আমরা সামঞ্জস্য রেখেই বলি, তাহলে আমাদের কিন্তু খাওয়াটা কিন্তু আগে থেকে শুরু করা এমনই উচিত, যেটা পরবর্তীকালে আমরা যাতে সেটা নিয়েই থাকতে পারি। আপনি যেমনি বললেন যে সুগার জাতীয়, যাদের সুগারটা একটু হাই থাকে, অনেক সময় বা অনেক মানুষেরই, সাধারণ মানুষের ধারণা যে তাহলে আমি মাটির জিনিস, ভাত, রুটি সবকিছু ছেড়ে দিতে হবে বা অনেক খাবার আমাদের বারণ হয়ে যাবে, কিন্তু সেটা কথা নয়। কথাটা হচ্ছে এখন লিমিটের মাত্রায় খেতে হবে। ভাত রুটি অবশ্যই একটু কম খেতে হবে, আর তার সাথে আমাকে ফাইবার জাতীয় জিনিস মানে হচ্ছে সবজি পাতি, ফল মূল বা মাছ মাংস, এগুলো একটু বেশি খেতে হবে। এটা নয় কি আমি একদমই ফ্যাট খাবো না, তেল ছাড়া খাবার খাবো, সেটা কিন্তু নয়, কারণ ফ্যাটও কিন্তু শরীরের জন্য প্রয়োজন। তার সাথে আমাকে ভালো করে একটু জল খেতে হবে, আর অবশ্যই
এক্সারসাইজ বলেন আপনি বা হাঁটা চলা বলেন, সেটা কিন্তু রেগুলারাইজ একটা টাইম পিরিয়ডের মধ্যে করতে হবে, যে আজকে 5 মিনিট করলাম, কালকে 10 মিনিট করলাম, এরকম নয়। যার যেমনি ক্ষমতা আছে সেটা আমরা নিউট্রিশনিস্টটা দেখে বলে দিতে পারি, যে কার 40 মিনিট লাগে, কার হাফ অ্যান আওয়ার, বাট 20 মিনিট থেকে হাফ অ্যান আওয়ার প্রত্যেকের জন্য হাঁটা চলা করা একটা টাইমের মধ্যে ওটা করা উচিত, তাহলে সুগারটা কন্ট্রোল করা সম্ভব। প্রপার মেডিকেশন অফকোর্স দরকার, রেগুলার চেকআপস উইথ দ্য ডক্টরস, HbA1c টেস্ট করা, এগুলো প্রয়োজন, তবেই দেখবেন শরীরও নিয়ন্ত্রণে ডায়াবেটিসটা থাকবে। না হলে সুগার আপ অ্যান্ড ডাউন হলে সুগার বডি কিন্তু সঙ্গে সঙ্গে ওটা নিতে পারে না, তাতে আরো অন্যান্য অর্গানস যেগুলো হয় সেটা অকেজো হয়ে পড়ে। ডায়াবেটিসটা শো করে অ্যাকচুয়ালি একটা সিমটমস, যে 4টে আমাদের অর্গান ও অকেজো করতে আরম্ভ করছে, আমাদের আই, হার্ট, কিডনি অ্যান্ড দ্য ফুট। তো এই 4টে জিনিসকে আমাকে ঠিক রাখার জন্য আমাকে অলরেডি ডায়াবেটিক ডায়েট বলতে পারেন, বা লাইফস্টাইল চেঞ্জ করে ডায়েট মডিফিকেশন বলতে পারে, সেই ক্ষেত্রে আমাকে ওটাকে ঠিক রাখতে হবে। প্রেশারের ক্ষেত্রে দেখুন হয় কেন, সবাই স্ট্রেস লাইফ, সবারই প্রেশার থাকে, সেই জন্য আমরা আর এমনিতেও হয়ে যায় যে আমরা বাইরের খাবারটা একটু বেশি মাত্রায় খেয়ে ফেলছি। তো সেই ক্ষেত্রে না খেয়ে আমরা যদি ফলের মধ্যে ড্রাই ফ্রুটস বলুন বা হোল ফ্রুটস বলুন মোটামুটি পাওয়া যায়, তো উই ক্যান গো ফর দ্যাট ইজ মোর বেনিফিটেড। সেই ক্ষেত্রে আমরা যে যখন বাইরে থেকে কিনে খাচ্ছি, মানে প্যাকেটের গায়ে লেখা থাকে দা সোডিয়াম মাত্রা কত থাকে বা কিছু, সেগুলো যেন আমরা দেখে যেন অবশ্যই খাই, তাহলে কিছুটা অনেকটা থাকবে। প্লাস মেডিকেশন, ডক্টরস দেখিয়ে প্রেশার রেগুলার চেক আপ না করলেও অ্যাটলিস্ট 10 দিন, 15 দিন, 1 মাসে যেরকম যার ডক্টর বলে দেয় সেইগুলো করা উচিত। তার সাথে প্রপার প্রত্যেক দিনের মেডিকেশন যেন ভুল না হয়। এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন ডক্টর পারমিতা কাঞ্জিলাল। ম্যাডাম, প্রথমত আপনাকে সাধুবাদ জানাই যে আজকের এই এফোর্টটাকে আপনি সাপোর্ট করছেন। থ্যাংক ইউ। কারণ যেটা জানতে চাইবো যে অনেক সাংবাদিকরাই মানে টেস্ট করালেন, আমি যেটা বাইরে থেকে দেখতে পেলাম যে অনেকেরই সুগার ধরা পড়ছে, অনেকেরই হাই প্রেশার ধরা পড়ছে, ECG রিপোর্টসও খুব একটা এনকারেজিং না। তো আপনি কি দেখলেন একটু যদি আমাদের জানান, এবং আপনি তাদেরকে কি কি অ্যাডভাইস করছেন সেটা যদি একটু হাইলাইট করেন। হ্যাঁ, বেশ কিছু জনের একটু সুগার বেশি পাওয়া গেল, র্যান্ডম সুগার বেশি পাওয়া গেল, ব্লাড প্রেশার একটু বেশি পাওয়া গেল। ইসিজিতে সেরকম খুব সাংঘাতিক সমস্যা এখনো পাইনি, কিন্তু মনে হয় যে একটা সার্টেন এজ, মানে মেইনলি দেখলাম 35 বছরের ওপরে যারা এসছেন তাদের প্রায় অনেকেরই অলরেডি ব্লাড প্রেশারের ওষুধ চলছে বা সুগারের ওষুধ চলছে, অথবা পাওয়া যাচ্ছে যে ব্লাড প্রেশার সুগারের সমস্যা রয়েছে। তো যেটা আমরা সবাইকেই বলি যে একটা 6 মান্থলি বা ইয়ারলি চেক করতে হবে, রুটিন যে ব্লাড পরীক্ষাগুলো হয়, রেগুলারলি আপনার ব্লাড প্রেশার চেক করতে হবে। আপনার ফিজিশিয়ান যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ রাখতে হবে, স্পেশালি যারা অলরেডি প্রেশার বা সুগারের ওষুধ খাচ্ছেন তাদের। সুগারের ক্ষেত্রে যেটা বলবো যে ডায়াবেটিস চোখের ক্ষতি করে, কিডনির ক্ষতি করে, তো বছরে একবার করে চোখ দেখাতে হবে, যেটাকে রেটিনোপ্যাথি স্ক্রিন বলে। কিডনির পরীক্ষাগুলোকে করে নিতে হবে। নিয়মিত ওষুধ খাওয়া, ডায়াবেটিক ডায়েট, বা যাদের ব্লাড প্রেশার আছে তাদের যে ডায়েট গুলো আমরা রেকমেন্ড করছি সেগুলো ঠিক মতো মেনে চলা, একটু রেগুলার এক্সারসাইজ করা। প্রাইমারিলি এইগুলো সবই হচ্ছে লাইফস্টাইল ইলনেসেস। তো আমাদের এখন খুব ফাস্ট পেসড লাইফ, অনেকেই আমরা স্ট্রেসের মধ্যে থাকি, হয়তো খাওয়া দাওয়ার সেরকম ভাবে নিয়ম মেনে খাওয়া যায় না, বা নিয়ম মেনে যে ঘুমানোর যে ব্যাপারটা সেগুলো ঠিক মতো হচ্ছে না। তো সবাইকেই বলবো যে একটু ডায়েট গুলো মেনে চলা, রেগুলার এক্সারসাইজ করা, নিয়মিত একটা 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করা রাত্রেবেলা। এইগুলো মেনে চলতে পারলে লং টার্ম হেলথের দিকে আমরা এগোতে পারি, ভালো থাকতে পারবো। আপনি দুটো জিনিস উল্লেখ করলেন, একটা হচ্ছে জল খাওয়া। প্রতিদিন কত লিটার জল খাওয়া উচিত? দেখুন, একটা অনেক কিছু জলটা যদি অন্য কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু জলের মাত্রাটা লেভেলটা আমরা নামিয়ে দেওয়া হয় আউটপুট ইনপুট দেখে। বা যদি আপনি নর্মাল মানুষ হয় তাহলে অ্যাটলিস্ট যার যদি 60 থেকে 70 কিলোস ওজন হয় তাহলে মিনিমাম 3 থেকে 4 লিটার্স অফ ওয়াটার ইনটেক তার করা উচিত।
বাট দিস ইনক্লুডস অল। আপনি খালি জল যদি না খেতে চান, একটু ডাবের জল একবার, বা নুন চিনি লেবু, একদম প্লেন নুন চিনি লেবুর শরবত। তাতে কি হয়, আমার ইলেকট্রোলাইটস ব্যালেন্সটা অফ দ্য হোল বডি ঠিক থাকে। গরমকালে দেখুন সোয়েটিং প্রচন্ড বেশি হয়, কতটা সোডিয়াম বেরোচ্ছে সোয়েটিং এর সাথে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো এগুলো খেলে আমার কিন্তু সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স অফ দ্য শরীর এটা কিন্তু ঠিক থাকে। আর মেডিকেশন যেটা বললেন আর কি, সেটা কিভাবে মানে আপনি মানে ইমপ্লিমেন্ট করছেন আর কি? কিছু জনের ক্ষেত্রে আমরা একটু ওষুধ যেগুলো চলছে তার ডোজ টাইট্রেট করলাম। কিছু জনের ক্ষেত্রে টেস্টগুলো লিখে দিয়েছি, যেগুলো দেখে আমরা ওষুধ স্টার্ট করব। রেগুলার যেগুলো প্র্যাকটিস হেলথি লাইফস্টাইলে সেগুলো বলে দিয়েছি, সেগুলো একটু শুরু করুক, টেস্টগুলো করিয়ে আবার এসে আমাদের দেখাক, যেরকম প্রয়োজন সেরকম আমরা ওষুধ দিয়ে দেবো। আপনি বলেন হাঁটা খুব জরুরি আর কি, পার ডে কত কিলোমিটার একজনের হাঁটা উচিত? দেখুন, আমরা বলি যদি সবকিছু ঠিক থাকে একটা নর্মাল মানুষের পক্ষে 30 থেকে 40 মিনিট ব্রিস্ক ওয়াকিং করা প্রয়োজন। তো বন্ধুরা, আপনারা শুনলেন তো, এই ছিল ইন্দ্রাণী ঘোষের টিপস। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ম্যাডাম, আমাদের সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।